সম্পর্ক আমার 3 বছরের। 3 বছর তো উঠা বসা করবার কি লেখা ছিল? আমারে নিয়ে গেছে সে, আমারে সে নিয়ে গেছে। বাসা ভাড়া কি আমি করছি? এই বাসা ভাড়া আমি করছি? বাসা ভাড়া আমি করছি না তুমি করছো? বাসা ভাড়া আপনি বাড়ি এলাকায় ফোন দিই, আপনি কোথায় এলেন না? ফোন দেন। আমি কি চোর নাকি? চলে যাচ্ছি। আবার নেক্সট টাইম গায়ে তুমি আমার ছবি ঠিক করছে, আমার নেগেটিভ ছবি ঠিক করছে। আপনি ভালো মানুষ নেগেটিভ ছবি করে 2 বছর আমি তার সাথে সংসার করতেছি। আমি চাকরি করতাম, চাকরি করার পর আমি ওনাকে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে উনি আমার সাথে টাকা নেই। আমি ব্যাংকে এসে যে ব্যাংক থেকে মনে লোন তুলে দিছি। সে লোন দিয়ে আমার চাকরি বাকরি যে টাকা পয়সা আছে ওরা দুজন মিলে সংসার সুন্দরভাবে সাজাইছি। কিছুদিন আগে উনি আমার কাছে 1 লাখ টাকা চাইছে। সে 1 লাখ টাকার জন্য ওনার সাথে আমার একটু তর্কাতর্কি বেঁধেছে, একদম গ্যাঞ্জাম বাঁধছে। গ্যাঞ্জাম বাঁধার পরে উনি কি করছে, ওনার সাথে আমি একটু টাকা রাখি করে উনি টাকা বিরোধ করছে, আমি টাকা রাখি করে সে চলে আসি। আসার পর উনি দ্বিতীয় বিয়ে করছে, বলেছিল এক মেয়ে না কোন জায়গাতে একটা মেয়ে নিয়ে আসে। উনি বিয়ে করে যে রেল লাইন কোন জায়গা ওইখানে থাকে। আমার বাপ কাপড় পোশাক একটা কিছুই দেয় না। আমার নাম তিথি। আব্বুর নাম কি? আমার আব্বুর নাম জহুরুল মিদ্দা। গ্রাম কোথায়? গ্রাম চর মহেশপুর, থানা শ্রীপুর। আর ওনার সাথে করে নিয়ে যে আমার এক ঘরের ভিতরে নিয়ে যায়। উনি সামান্য করা ছবি, মানে ভিডিও করা ছবি, মানে নেগেটিভ করা ছবি উনি আমার তুলেছে। ঠিক আছে, তোলার পর আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছে। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছে। সেই বিয়ে ছুঁয়ে উনি বলছে যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি এই ছবিগুলো ভাইরাল করে দেবো। পরকীয়া যেন আমাদের বাংলাদেশের একটা ফ্যাশন হয়ে গেছে। আর কিছুই হলে রাস্তায় নেমে আসার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়া, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। কারণ এইসব পরকীয়ার ঘটনা যুবক যুবতীরা দেখে দেখে তারাও কিন্তু একই পথে চলতেছে। তাই আমি সরকারের কাছে আবেদন জানাবো, যারা প্রেম ভালোবাসা পরকীয়া করে সোশ্যাল মিডিয়াতে আইসা বিচার চাবে, তৎকালীন তাকেই অ্যারেস্ট করা হবে। কারণ সেই অপরাধী। সে অপরাধী এই কারণেই, সে একলা শুধু অপরাধ করে নাই, সে সারা যুব সমাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে আইছে। এই কারণে পরকীয়ার কোনো বিষয় নিয়ে, সে নারী হোক বা পুরুষ হোক, যদি সোশ্যাল মিডিয়াতে আসে, সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে একেবারে 10 বছরের জন্য কারাগারে রাখতে হবে। তাইলে এই পরকীয়া থেকে বাঁচা যাবে। আর যারা এই সমাজটাকে নষ্ট করে ফেলতেছে, এদেরকে জুতা পিটা করতে হবে। জুতা পিটা ছাড়া এদের আর উপায় নাই। এদের পথে ঘাটে ধইরা এদের কথা শোনা যাবে না। এদের হলো ডাইরেক্ট জুতা পিটা করতে হবে। কারণ সমাজে এরা অশান্তি ঘটায় বেড়াইতেছে। এই সমাজটাকে এরা নষ্ট করে ফেলতেছে। সুশীল সমাজটাকে, ভদ্র সমাজটাকে এরা নোংরায় পরিণত করে ফেলতেছে। এইসব নোংরা লোকদেরকে জুতা পিটা করতে হবে। এদের দেখে তামাশা দেখা যাবে না ভাই। এই 2 জনকে, একদম নারী পুরুষ যেই এইগুলা নিয়ে আসবে তাকেই পিটানো শুরু করতে হবে। কারণ এরা হলো সুখে থাকে যখন, তখন কেউ জানে না। যখন একটু স্বার্থে আঘাত লাগে তখন দুনিয়া ধইরা কাইন্দা কাইটা জানানো শুরু করে দেয়।